সামনে আসতেছে পহেলা বৈশাখ। কি আসতেছে? কথা বলেন না কেন? মুসলমানদের কি পহেলা বৈশাখ সাজে? মুসলমানরা বুঝো না তুমি হলো আল্লাহ রসুলের সুন্নাতকে ফলো করবা। তোমার জন্য 10ই মুহররম তুমি ভালো মন্দ খাবা, আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবেন। পরিবারের জন্য ভালো আয়োজন করবা। কি বার? 10ই মুহররম। তুমি গেছো কোথায়? পহেলা বৈশাখে। আচ্ছা বলেন তো, মানুষ একটা জিনিস প্রথম ভালো হইলে সবটা ভালো হবে এই নিয়ত করে কি করে না? এই যে মনে করেন একজন একটা বাড়ি করবে, বিল্ডিং করবে, বিল্ডিং এর সূচনায় সর্বপ্রথম মুরাব্বিদেরকে ডাক দিয়ে আনছে। মুরাব্বিদের মাধ্যমে বলতেছে একটু দোয়া হোক। ইমাম সাহেবকে খবর দেন, হুজুর আমারে ফোন দিছে, ফোন দিয়ে আমারে নিয়ে গেছে, নিয়ে যাই এখন সব কমপ্লিট, এখন একটু দোয়া হবে। কি হবে বলেন? এই দোয়া করার উদ্দেশ্যটা কি? দোয়া করার উদ্দেশ্যটা কি বলেন তো? দোয়া করার উদ্দেশ্যটা কি? শুরুটা যেন ভালো হইলে সবগুলো কি হবে বলেন? ভালো হবে। সবগুলো কি হবে? কথা কি বুঝাইতে পারলাম? শুরু ভালো হইলে সব জায়গা ভালো, একটা আশা করে মানুষ দোয়ার আয়োজন করছে। বাস ইমাম সাহেব গেছে, সব মুসল্লিদেরকে সাথে নিয়া সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়া সুন্দর একটা মোনাজাত দিয়া মুরাব্বিদের হাত দিয়া বিসমিল্লাহির রহমানির রহিমকে মাটিতে কোপ দিয়া কাজ শুরু করে দিছে। শুরুটা ভালো, আলহামদুলিল্লাহ শেষটাও ভালো হবে, এই একটা ভিতরে তাদের বিশ্বাস, একিন। এখন আপনি বলেন পহেলা বৈশাখের শুরুতেই আপনি পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়ে খাওয়া শুরু করলেন। এখন পহেলা বৈশাখের শুরুর দিন যদি আপনি পান্তা খাওয়া শুরু করেন, গোটা বছর আপনি পান্তা খাইয়া চলবেন। কথা কন ঠিক কিনা? এই নিয়ত করেই তো শুরুতে ভালো হইলে পহেলা বৈশাখের শুরুতে পান্তা, পুরো বছর ভরে পান্তা। কথা কন না কেন? আগে একটা সময় গ্রাম অঞ্চলে মানুষ দরিদ্র ছিল, পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে, শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে চটকাইয়া খাইছে, অনেক স্বাদ হয়েছে। এখন গরিব তো দূরের কথা, ফকিররাও পর্যন্ত পান্তা ভাত খাইতে চায় না। আগের সেই চালও নাই, পান্তা ভাতের ঘ্রাণ, এই ঘ্রাণওয়ালা চাল এখন নাই। আগের চাইলের একটা পান্তার ঘেরানি ছিল, ভাতের মার এত গাঢ় হইতো, একটু লবণ দিয়ে এরকম ঘুইটা ভাতের মার খাইলেও তৃপ্তি পাওয়া যাইত। কথা কন ঠিক কিনা? এখন যে ভাতের মার, এটা একদম পাতলা, এটার ভিতরে কোনো মানে ভিটামিনও নাই, কিছুই নাই। বসা ভাত রানলেও তারপরেও ভাতের থেকে এক ফোঁটা মার বাইর করলে ওই এক ফোঁটা মারও এখন আগের মতো গাঢ় নয়। এই যে পান্তা খাইয়া শুরু করবেন, মুসলমানেরা, কলিজার টুকরা মুসলমান, কেন তুমি ইহুদি খ্রিস্টানদের, হিন্দুদের কালচার তোমার ভিতরে আনবা? এই যে মঙ্গল শুভযাত্রা নামে একটা মিছিল করে, আহা, এই যে এই শুরুটাই তো শিরক ভরা। এই যে পেশা, হনুমান, এগুলো দিয়ে এগুলো আমাদের মঙ্গল করবে, এটা আপনি বিশ্বাস করেন? আপনি তো প্রথমে শিরকের ভিতরে চলে গেলেন, আপনার ঈমান শেষ। শিরকের যদি বিন্দু পরিমাণ ভিতরে থাকে, শিরক করলেই তো সব শেষ, সব শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরকে চুমা খাইছেন, তাই আমি খাই, কিন্তু পাথরের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। দুনিয়ার কোনো দেবদেবী, কোনো মানুষ কারো মঙ্গল করতে পারে এটা বিশ্বাস করা যাবে না। সবকিছু করার মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ। দুনিয়ার মানুষ যদি ভাগ্য পরিবর্তন করতে পারত, তাহলে বহুত আগে আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যেত। সবকিছুর চাবিকাঠি কার হাতে? এই একই আছে না নাই? জোরে বলবেন। এমনকি যারা হিন্দু, তারা তো একজনের সাথে শিরক করে যে তাদের এই যেটা লক্ষ্মীরে পূজা করলে আমাদের ফসল ভালো হবে। সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, এই যে এক একটা দায়িত্ব দিয়ে রাখছে। তারা বলে যে আল্লাহ তাআলা সে একা এতগুলো দায়িত্ব পালন করতে তার সমস্যা হয়, এজন্য এই ধান পান ফসলের দায়িত্বটা লক্ষ্মীরে দিয়ে রাখছে। আস্তে করে কোন কেন? জোরে বলেন। এটা বিশ্বাস করা যাবে? সব কিছু শিরক। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ। কেন? দুনিয়ার সব চাইতে আমি আলাদা। তোমরা দুনিয়ার মানুষ না ঘুমাইলে থাকতে পারবা না, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তুমি কেন ঘুমাও না? মুসা আমি ঘুমাই না, কারণ আছে। কারণ আমার একটু বলতে হবে, একটু ঘুমাও, 1-1.5 ঘন্টা ঘুমায় নাও। আচ্ছা ঠিক আছে, মনে করে আমি ঘুমাবো।
এক গ্লাস পানি মুসার হাতে দিচ্ছে, মুসা এই পানিটা হাতে নিয়ে দাঁড়াই থাকো, গ্লাস যেন ভাঙে না, হ্যাঁ, পানি যেন হাত থেকে পড়ে না। যদি তুমি পানি হাতে নিয়ে দাঁড়াই থাকতে পারো তাহলে আমি কেন ঘুমাই না সেটার কারণ তোমারে বলবো, আমি ঘুমাবো। মুসা আলাইহিস সালাম পানি গ্লাসে নিয়ে দাঁড়াই রয়েছে, অল্প সময় পরে ঝিমটে এসে, প্রথম ঝিমটিতেই হাতের তা গ্লাস কইরা পাথরের উপরে একেবারে কাঁচের গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হায় হায় সর্বনাশ, কি হয়েছে অবস্থা, কি হইল কি? ভাই আল্লাহ সর্বনাশ হয়ে গেছে। বলে কি? তুমি তো গ্লাস হাতে নিয়ে দাঁড়াইতে বলছো, দাঁড়াইছি, 15-20 মিনিটের ভিতরেই মনে করে ঝিমটি আইছে, এক ঝিমটিতে হাতের গ্লাস পাথরে পড়া, পাথরের আঘাতে একেবারে হাতের গ্লাস তছনছ হয়ে গেছে। মুসা, তাম পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলার চোখের সামনে রাখি, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনি পারবেন না ঘুমাইয়া পারবেন? হ্যাঁ, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি কোনোদিন মরবেন না। দুনিয়ার মানুষের মৃত্যু আছে, আল্লাহর কোনোদিন মৃত্যু হবে না। দুনিয়ার মানুষ যা বুঝুক না বুঝুক, দুনিয়ার মানুষ থেকে সম্পূর্ণ আল্লাহ তাআলা আলাদা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব মানুষ মিলাও যেইগুলোর ভিতরে আল্লাহ তাআলা, লম্বা আলোচনা তো এগুলা, এক কথাই বুঝেন, দুনিয়ার মানুষ যে সমস্ত দায়িত্ব নিয়ে চিন্তা করতেছেন, হ্যাঁ, আপনি যা বলবেন না বলবেন, আল্লাহর সাথে কোন রকম কোন অবস্থায় কোনো কিছুকে শরীক করা যাবে না, যাবে না। সুতরাং যারা আল্লাহ পারে না, অন্যরা এটা দায়িত্ব দিচ্ছে, এটা স্বীকার করে, তারা হলো কি বলেন? মুশরিক। কি বলেন? জোরে বলেন মুশরিক। এই মুশরিকদের আকীদা অন্তরে আনা যাবে না। মঙ্গল শুভযাত্রা আমাদেরকে মঙ্গল করবে, এই আকীদা আমাদের ভিতরে আছে না। জোরে বলেন এই মিছিলে যাওয়া যাবে? পহেলা বৈশাখ আসতেছে, এটা মুসলমানদের কালচার নয়। পহেলা বৈশাখকে বর্জন করতে হবে। ওই 700 টাকা কেজি ইলিশ মাছ আগে 3500 টাকা কেজিতে কিনবেন, 4000 টাকা 5000 টাকা কেজিতে কিনবেন, কোনো লাভ নাই, এতে কোনো সওয়াব নাই, বরংস গুনাহ। বরংস কি বলেন? আপনার খাইতে মন চাইলে পান্তা ভাত ইলিশ মাছ দিয়ে খান, অন্য একদিন, অসুবিধা কি? আপনার পহেলা বৈশাখের দিয়ে খেতে হবে কেন? আপনি 10ই মুহররমের অপেক্ষা করেন, যেই দিনকার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিবারের জন্য যদি আজকে ভালো খাবার ইন্তজাম করে, পুরা বছর আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছলতা দান করেন। সুবহানাল্লাহ কোন? তাহলে ভালো মন্দ বোঝার জ্ঞান আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমাকে আপনাকে ভালো মন্দ যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা যাব সাহাবাদের সাথে জান্নাতে। সুবহানাল্লাহ কোন? সিদ্দিকদের সাথে জান্নাতে, শহীদদের সাথে জান্নাতে। আর ভালো মন্দ যদি আমরা না বুঝি, তাহলে ফেরাউন, নমরুদ, হামান, এই সমস্ত লোক যারা, তাদের সাথে আমাদের হবে জাহান্নাম। সুতরাং ভাইরা আমার, আল্লাহ আমাকে আপনাকে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছে। আসেন আমরা ভালো মন্দ বুঝি, আমরা পহেলা বৈশাখকে বর্জন করি। আমরা পহেলা বৈশাখ বাংলার শুভ নববর্ষ, ঠিক আছে, আমরা পহেলা বৈশাখের দিন একটু দোয়া দুরূদ পড়ি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে দোয়া করি। যদি ওই দিনকার অফিস ছুটি থাকে, তাহলে অফিস ছুটি থাকলে আমরা ওই দিনকার আমাদের পারিবারিক কাজকাম সারি, পরিবারের সবাইকে নিয়ে একটু আল্লাহর হুকুম মানি, ওই দিনটা আমাদের অন্য অন্য হাজাতগুলো সারি। কথা বলেন ঠিক কিনা? আর একটা বিষয় বড় চমৎকার, দেখবেন এই পহেলা বৈশাখ তো মনে করেন যে এই শুধু এখানেই শেষ নয়। এই পহেলা বৈশাখের বিকালবেলা রমনার বটমূলে জোড়ায় জোড়ায় যে সমস্ত গুনার কাজগুলো হয়, এই গুনার কাজগুলো যখন এই জমিনে হইতে থাকে, জমিন বলতে থাকে, আল্লাহ তুমি শুধু আমাকে অনুমতি দাও, আমি জমিনটা ফাঁকা হয়ে যাই, আমার ভিতরে ঢুকুক, আমি একটা চাপ দিয়ে ওরে ধ্বংস করে দেই। কিন্তু আল্লাহ তাআলা রহমান, তিনি বলে একটু সবর কর, একটু সবর কর, ও গুনাহ করতেছে, আমার বন্ধুর সাথে আমার ওয়াদা আছে, আমি সমানে ধ্বংস করব না, দেখি তওবা করে কিনা। তবে শোন, তওবা না করলে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না, অপেক্ষা কর একটু। এরপরে যদি আপনি তওবা করে গুনাহ জিন্দেগির মাফ করাইতে পারেন, তো মৃত্যুর সময় ইমানি দৌলত নসিব হবে। কিন্তু যদি গুনাহ করা অবস্থায় দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যান, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, যিনি জান্নাতি, তিনিও আল্লাহ তাআলার কাছে বলছেন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাকে
আমার হিসাবকে সহজ করে দাও। আমার হিসাব কি করে দাও? সহজ করে দাও। কারণ হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। হিসাব দিয়া জান্নাতে যাওয়া কি বলে সম্ভব না। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দেও, অর্থ হলো আল্লাহ তুমি আমাকে বিনি হিসেবে জান্নাত দাও। আর বিনি হিসেবে জান্নাত পেতে হলে আপনাকে গুনাহকে বর্জন করতে হবে, আল্লাহ তাআলা নেকির কাজে অগ্রগামী হতে হবে। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নাম থেকে বারবার মুক্তি চেয়েছেন। আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। এই জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে বিনি হিসাবে জান্নাতে যাওয়ার দোয়া করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। আমার ভাই